ভাইরা আজকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে যে 16টা দিনার ছিল রে বাবা, উনি একাই খাইতে পারেন না, প্রত্যেকটা সন্তানকে আপনার দিয়েছে আর খেয়েছে। প্রত্যেকটা সন্তানকে লইয়া যদি বাবা লক্ষ টাকা সমান যদি আপনার খান, এক মাস পার হবে না, লাখ টাকা শেষ হয়ে যাবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সমস্ত টাকা পয়সা গুলো যেন আপনার শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে 7 দিন যেন অতিবাহিত হয়ে গেছে, মাদ্রাসায় খাবার না, নিজের কাছে টাকা নেই, খাবার খাইবে। বাবাজি ভাইরা আজকে বর্তমানে মাদ্রাসাতে বাবা খাবারের অভাব নাই, কিন্তু আজকে থেকে 20 বছর আগে মাদ্রাসাগুলোর দিকে লক্ষ্য করে ওই মাদ্রাসাতে বোর্ডিং ছিল না। যদিও বোর্ডিং থাকতো বাবারে সঠিকভাবে আপনার চাল আপনার পৌঁছাতে পারতো না, এই জন্য অনেক সময় খাবার হইতো না। এখন 4 বেলা 5 বেলা খাবার হয়ে যায়, তখন বাবা 2 বেলা খাবার দেওয়া হইতো, নাকি বলে 2 বেলা খাবার দেওয়া হইতো। এই দেখেন বাবারা আপনাদের এই মাদ্রাসায় দারসের আপনার আলিম আছে, মুফতি সাহেব আছে, হাফিজ আছে, এদেরকে জিজ্ঞাসা করবেন তবে আপনি বুঝতে পারবেন। বাবাজি ভাইরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খোদার জ্বালানা, খোদার জ্বালা যেন বাবা দাঁড়িয়ে থাকতে পারে না। দেখবেন বাবা বেশি খিদা লেগে গেলে শরীরটা বাবা ঝিমঝিম করে, চলতে যেন আপনার মন চায় না, উঠতে যেন মন চায় না, শরীরে যেন এনার্জি থাকে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি যেন খোদার জ্বালায় যেন আপনারা বসতে পারে না, দাঁড়াইতে পারে না। চিন্তা করে আল্লাহ গো, এখন আমি কোথায় গেলে খাবার পাইবো, কি খাবো কি খাবো। খাবার যখন খুঁজে পাইছে না, তখন বাবা মাদ্রাসা থেকে বার হইয়া যেন আপনার জঙ্গলের দিকে চলতে আরম্ভ করেছে। জঙ্গলে যাওয়ার পরে আপনার গাছের লতা পাতা পাড়িয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খিদার জ্বালায় যেন আপনার গাছের লতা পাতা খেয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। গাছের লতা পাতা খাইয়া যখন আপনার মাদ্রাসার দিকে ফিরছে, ওনার শিক্ষক হযরত ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে লক্ষ্য করে বলছে, বাবা তুমি কোথায় গিয়েছিলে মাদ্রাসা থাকিয়া? এখন আপনার মাদ্রাসা থেকে কোন ছেলে যদি বাইরে যায়, শিক্ষক কিন্তু আপনার প্রশ্ন করবে, কারণ একটা সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যায় সর্বপ্রথম দায়িত্ব থাকে শিক্ষকের, দ্বিতীয়ত দায়িত্ব থাকে কমিটি। বাবারে একটা বাচ্চার যদি কিছু হয়ে যায় সর্বপ্রথম জবাব দিতে হবে একটা মাদ্রাসার মাওলানাকে। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? একটা মাদ্রাসা শিক্ষককে জবাব দিতে হবে। শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা আজকে তুমি কোথায় গিয়েছিলে বন জঙ্গলে? তোমাকে যদি বাঘে আক্রমণ করতো, তোমাকে যদি হাতিতে আক্রমণ করতো, তোমাকে যদি বন জঙ্গলের পশু পাখিরা আক্রমণ করতো, তোমাকে বাঁচানোর মতো কেউ ছিল না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো পৃথিবীর মধ্যে কোন জীব জন্তু না যে আমাকে তারা আক্রমণ করবে, কেন না আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা অবস্থায় ওনার আব্বা জান যখন জুম্মা মসজিদে নামাজ পড়ানোর জন্য যাইবে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, আব্বা গো আমি আপনার সঙ্গে আমিও মসজিদে যাইতে চাই নামাজ পড়ার জন্য। দেখবেন আমাদের বাচ্চা কাচ্চা, আপনাদের বাচ্চা কাচ্চা যখন আপনি বাজারে যাবেন, হাটে যাবেন, কোন জায়গায় যাবেন, আপনার বাচ্চা আপনার পিছু নেয় যে আব্বা আমিও যাব, বলে কি বলেন না? বলে আমাকে নিয়ে চলো, বাইকে উঠায় গাড়িতে উঠায় আমরা বাচ্চাকে নিয়ে একটু ঘোরা। এইদিকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, আব্বা আমি আপনার সঙ্গে মসজিদে যাব। এবার হযরতে মুসা চলে জঙ্গি বলতেছে, বেটারে আমি যে রাস্তা দিয়া আমি মসজিদে যাব ইমামতি করতে, ওই রাস্তায় জঙ্গল আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, কত রকমের পশু আছে, আমাদেরকে আক্রমণ করতে পারে। আমি হয়তো গাছের মধ্যে উঠিয়া যাইতে পারবো, কিন্তু তুমি বাচ্চা ছেলে, তুমি গাছের উপরে উঠতে পারবে না, আর আমি চোখের সম্মুখে তোমাকে আক্রমণ করতে আমি দেখতে পারবো না, অতএব তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন একজন মায়ামার নাকের ঘড়ি দিয়েছে একখানা সোনার, কিসের? স্বর্ণের। আল্লাহ গো
আজকে মাদ্রাসার উন্নতি করবে, আজকে যে স্বর্ণে একটা নাকের খড়ি দিয়ে আল্লাহ আজকে জগতের মধ্যে মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য স্বর্ণ দান করেছে আল্লাহ, ওই মাকে কাল কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিও। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বাবাজি ভাইরা, এবার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির ওনার মা বলতেছে, স্বামী গো, আজকে আমার সন্তানকে আপনি একবার সঙ্গে করে নিয়ে যান, কারণ কোনোদিন তো আপনি নিয়ে যান না। এবার বুঝলেন মায়েদের কথা বাপেরা শোনে না বাবা, কারণ মায়েরা অর্থাৎ বিবিরা যদি খুশি হইয়া মিচকে হাসি দিয়া স্বামীকে যদি বলে, স্বামী গো অমুক জিনিসটা লাগবে, স্বামীরা খুশি হয়ে এনে দেয় না, দেয় না, এনে দেয়, স্বামীরা খুশি হয়ে যায়। এই বাবা একটা লক্ষ্য করবেন জিনিস, আজকে স্বামী যদি রাগান্বিত হয়ে যায় বিবির প্রতি, ওই বিবি যদি মিচকে হাসি দিয়ে দেয়, স্বামীর রাগটা কমে যায়। আর বিবি যখন রাগে যায়, বিবি যখন রেগে যায়, আমরা স্বামী আমাদেরকে ফুচকা নিয়ে এসে খাওয়াইতে হয়, ললিপপ নিয়ে এসে খাওয়াইতে হয়, তারপরে আপনার অনেক রকমের আপনার বাজার থেকে নুনটা জিনিস নিয়ে এসে খাওয়াইতে হয়, নইলে বাজার থেকে কিছু কিনে নিয়ে এসে দিতে হয়, তবে আমার মায়েদের রাগ ভেঙে যায়। বাবারে, বাপেদের আর মায়েদের মধ্যে পার্থক্য রাগের কিন্তু একটা আছে। আমার হযরত মুসা সলিজঙ্গে বলে, হ্যাঁ বিবিরে, আজকে তুমি যখন বলছো আমার সন্তানকে সাজায়া দাও, এবার বাবা সুরমা পরাইয়া দিলাম, গোসল করাইয়া দিলাম, পোশাক পরাইয়া দিলাম, আব্বাজানের সঙ্গে আপনার নামাজের জন্য আপনার রওনা হয়ে গেলেন। এবার কিছু দূর যাওয়ার পরে বড় জঙ্গলে যখন পৌঁছে গেছে, অমনি যেন বাবা সমস্ত বন জঙ্গলের পশু পাখিরা যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির দিকে যেন আপনার ছুটে আসতেছে। হযরত মুসা সলিজঙ্গি মনে করছে, আল্লাহ আমার সন্তানকে আর বাঁচানো যাবে না। এই দেখেন একজন বয়স্ক মা আমার এখানে আসিয়া 500 টাকা স্বামীর নামে 500 টাকা দান দিল মাদ্রাসার লাগিয়া, যাসাই জানিয়াতে করে গেল দান, দানকে কবুল করো করো। আমার যোগ্য বাপে যোগ্য বেটি এখানেতে ছিল কিনা ছিল, দেখো দানে বোঝা গেল। আরে বাবারা, সমস্ত জীবজন্তু যখন ছুটে আসতেছে, হযরত মুসা সলিজঙ্গি চিন্তা করে, আল্লাহ গো আমার সন্তানকে হয়তো আর বাঁচানো যাবে না, এতগুলো জীবজন্তুর মধ্য থেকে আমার সন্তানকে কেমন করে বাঁচায় নিয়ে যাব, আমার দ্বারা হয়তো সম্ভব নয়। এবার বাবা চোখটাকে বন্ধ করে যখন দাঁড়ায় আছে, এবার লক্ষ্য করে দেখে বাঘেরা, ভাল্লুকেরা, জীবজন্তুরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে আক্রমণ না করিয়া আজকে তিনার পায়ে সমস্ত জীবজন্তুরা যেন চুম্বন করতে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ যারা নবীর প্রেমিক হয়ে যায় রে বাবা, যারা নবীর আশিক হয়ে যায়, যারা নবীর সঙ্গে আপনার সম্পর্ক রেখে দেয়, আজকে জগতের সমস্ত জীবজন্তুর জন্য ওই মানুষের রক্ত মাংসগুলা যেন তাদের জন্য হারাম হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর প্রেমে মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, সমস্ত জীবজন্তুরা যখন এসে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি কদম বসে যখন করতে আরম্ভ করেছে, ওনার আব্বা হযরত মুসা সলিজঙ্গি বলে, আল্লাহ গো আমার সন্তান যে এত পাওয়ারফুল, আমার সন্তানের যে এত ক্ষমতা, আমি হযরত মুসা সলিজঙ্গি আমি আগে জানতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি এত পাওয়ার হতে পারে, আমার নবীজির পাওয়ার কত ছিল। আজকে বাবারে অনেকেই বলে নবীকে আপনার ইলমে গায়েব মানা যাবে না, নবীকে আমাদের মতো বলা যায়, কারণ আমাদেরও হাত আছে, পা আছে, চোখ আছে। আজকে নবীজিরও ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ হইল যারা এই কথা বলে তারা হইল ইহুদিদের দালা, তারা আসলে নবী
নবীর প্রেমিক নয়, কারণ আমার আল্লাহ তাআলা নিজেই বলেছে, আরে বান্দারা তোমরা যদি আমাকে পেতে চাও আমার নবীকে তোমরা মহব্বত করো। আর নবী আজকে নবীজির সঙ্গে যারা মহব্বত রেখে দিয়েছে, যারা সম্পর্ক রেখে দিয়েছে, আজকে বর্তমানে তারা মুমিন হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই বড় আব্দুল কাদের জিলানীও গেলেন রহমাতুল্লাহ আলাইহি, শিক্ষককে বলতেছে, হুজুর গো আজকে আমাকে কোন বন জঙ্গলে পশু পাখি আমাকে আক্রমণ করতে পারবে না। আজকে বাগদাদ শরীফে তো দূরের কথা, সারা বিশ্বের কোন জীব জন্তু আক্রমণ করবে না। এবার শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, এ বাবা শোনো রে, আজকে তোমার মুখের মধ্যে কিসের দাগ? বলে হুজুর গো আজকে আমাকে বড় খিদা লেগেছিল, খিদার জ্বালা আমি থাকতে পারি না, এই জন্য আমি বড় জঙ্গলে গিয়েছি, আর যাওয়ার পরে গাছের লতা পাতা ছিঁড়ে খেয়েছি। হুজুর গো খিদার বড় যন্ত্রণা আমি যেন সহ্য করতে পারি না। শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, এ বাবা শোনো রে, আজকে যদি তোমার খিদা লেগেছিল, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছিলে না, আজকে আমাকে বলতে, যদিও আমি হলাম অভাবী মানুষ, আমার বাড়িতেও খাবার না, তবে একটু খাবারের ব্যবস্থা করে দিতাম। ও বড় পীর আব্দুল কাদের জিলানী আজকে ঈশার নামাজের পরে আমার বাড়িতে চলে আসবে, আমি একটা রুটির ব্যবস্থা তোমার জন্য করব। জোরে বলে সুবহানাল্লাহ। বাড়িতে আসিয়া বিবিকে বলতেছে, বিবি রে বাড়ি থেকে কোনো খাবার আছে? বলে হুজুর গো বাড়িতে খাবার না, কিছু জবের আটা আছে, কিছু আপনার সবজি আছে। বলে বিবি রে ওটাই বানাও। আমার ছাত্র আমার ছাত্র বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আসবে, ও বড় ক্ষুধার্ত, ওকে একটা রুটি আমি খাওয়াবো। এবার শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বিবি যেন আপনার রুটি বানাইতে যেন আরম্ভ করলে, এ বাবা ঈশার নামাজ পার হয়ে গেল। শিক্ষক ওবায়দুল্লাহ চিন্তা করে, আল্লাহ গো এখনো পর্যন্ত কেন আসে না, কেন আসে না। এবার হঠাৎ করে বাড়ির বাইরে থেকে যেন সালাম আসে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে শিক্ষক আপনার দরওয়াজাটা খুলে দিল। বাবারে আজকে আমরা একে অপরকে সালাম আদান প্রদান করি না। আজকে মাদ্রাসার তলবিল ইলম হেঁটে গেলে আজকে মাদ্রাসার তলবিল ইলমকে সালাম দিতে হয়, কোন মুরব্বি সালাম দেয় না। বলে আমি কেন সালাম দিব? মাদ্রাসায় তালবিল ইলম হেঁটে ওরাই সালাম দিবে, আর ওরে সালামের উত্তর দিব, আমরা সালাম দিব না। আবার কোন তালবিল ইলম যদি আপনার সালাম না দেয় তো দেখবেন কমিটির শিক্ষককে অনেক সময় বিচার দেয়, তালবিল ইলমকে ভালো করে শিখাচ্ছেন না, সালাম টালাম দিচ্ছে না। আচ্ছা বলেন ওয়াকেই শুধু সালাম দিতে হবে আর আপনাকে নিতে হবে, এটা কোনো দলিল নাকি? যে এটা কোনো দলিল না। আপনি যদি সুযোগ পান তাহলে আপনি আগে সালাম দিবেন, শুধু তলবিল ইলমকে দিতে হবে এটা কথা নেই। ওকে তো শিক্ষা দিয়েছে, ও তো সালাম দিবেই, তবে ওই সালাম ও দেওয়ার সাথে সাথে ওর কাছ থেকে শিক্ষা নিয়ে নেন, পরের দিন যেন আপনিও ওকে সালাম দেন। কথা বুঝতে পারলেন না? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক ইনায়াত করে। সকল বলা আমিন, একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। এ বাবা সালাম দিলে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, সঙ্গে সঙ্গে যেন বাবা দরওয়াজাটা খুলে দিলে সালাম দেওয়া। বাবাজি ভাইরা আজকে সালাম দেওয়া হলো সুন্নাত। সালাম দিলে আমাদের নেকি হবে। একজন মাওলানা বলেছে সালাম তোমরা দিবা বাড়িতে মহিলাদেরকে সালাম দিবা, মাকে সালাম দিবা, বোনকে সালাম দিবা, বিবিকে সালাম দিবা। এখন যুবকেরা কি করেছে, কলেজের আপনার গেটে গেছে, আর কলেজের গেটে যাওয়ার পরে যত নারী আছে সকল নারীকে সালাম দিতেছে আসসালামু আলাইকুম, মানে মেয়েদেরকে সালাম দিয়েছে। একটা জুতাও কিন্তু আপনার মাটিতে পড়ে না, সব তার গালে পড়েছে। বলে হুজুর আপনি তো বললেন মেয়েদেরকে সালাম দিতে। যুবক শোনো, মহিলাদেরকে সালাম দিতে বলেছি, এই বলে যুবতীদের নয়। তোমার মাকে সালাম দিতে বলেছি, তোমার বোনকে সালাম দিতে বলেছি, তোমার মেয়েকে দিতে বলেছি, তোমার বিবিকে দিতে বলেছি। বাড়িতে যাওয়ার পরে সালাম দিবে, তোমার সন্তান কি অবস্থায় আছে, তোমার কন্যা কি অবস্থায় আছে, তোমার মা কি অবস্থায় আছে। সালামটা দিয়ে দিলে একটা সিগন্যাল পড়ে গেল, তোমার মা বোন স্ত্রী বর্গ সবাই সতর্ক হয়ে যাবে। জোরে বলা সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, এবার শিক্ষক ওবায়দুল্লাহ যখন দরওয়াজাটা খুলে দিয়েছে,
ভাটল ভাই সুবহানাল্লাহ, 1 2 3 4 5 সুবহানাল্লাহ। দেখেন ভাটল ভাই সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ভাটল ভাই সাহেব আমার এই দেখেন 5000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশা যে নিয়াতে করেছে দানকে কবুল করো করো মা। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। আল্লাহ গো, আজকে যে আশায় দান করেছে আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে আজকে তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। তার বাড়িতে তুমি রহমত বর্ষিত করো, তার বাড়ির বালা মুসিবত দূর করো। আসমানি বালা আসমানে উঠে নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও। আল্লাহ, তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আরে আমার বাবাজি ভাইরা, শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, এই আব্দুল কাদের জিলানী, আমি তোমাকে একাই ডেকেছিলাম, আজকে এতগুলো ছাত্র নিয়ে আমার বাড়িতে তুমি হাজির হয়েছো, বুঝলাম না। আব্দুল কাদের জিলানী বলে, হুজুর আজকে শুধু আমি একাই ক্ষুধার্ত না, মাদ্রাসায় যত ছাত্র ছিল সবাই ক্ষুধার্ত। এই জন্য হুজুর গো, আমি একাই আসি না, আমি সকল ছাত্রকে বেঁধে নিয়ে এসেছি। শিক্ষক ওবায়দুল্লাহ বলে, বাচ্চারে সামান্য একটা রুটি আছে, এই একটা রুটিতে কেমন করে এতগুলো ছাত্রর পেট পূরণ হবে? আমার বড় আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আমি আব্দুল কাদের জিলানী নিশ্চয় সকলের পেট পূরণ করে দেব। ওই রুটি খানার মধ্যে যেন বাবা একটা কাপড় চাপা দিয়ে দিল, একটা কাপড় চাপা দেওয়ার পরে হাত ধরে যেন রুটি আপনার বাহির করে, আর প্রত্যেকটা আপনার ছাত্রকে যেন দেয়। প্রত্যেকটা ছাত্র পেট পূরণ করে আপনার খাবার খাইলো। আরে আমার বাবাজি ভাইরা, আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কারামাত যদি এমন হয়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন ছিল। আর নবীর ভাইরা, আজকে আমরা নবীর প্রেমে পাগল হইতে পারি না, তবে জগতের প্রেমে পরীক্ষা দিতে আমরা ছাড়ি না। জগতে একজন পুরুষ প্রেম করছে একজন নারীকে, আর একজন নারী প্রেম করছে পুরুষকে, তার জন্য কত প্রমাণ দেয়, হাতের শিরা কেটে দেয়, তারপরে আপনার ফাঁসি লাগিয়ে দেয়, তারপরে বিষ পান করে নেয়, নিজের জীবনটাকে জীবনই মনে করে না। কিন্তু নবীর প্রেমে পাগল কেউ হইতে পারলো না। বাপরে, আজকে 14ই ফেব্রুয়ারি শবে বরাত নাকি হযরত, 14ই ফেব্রুয়ারি শবে বরাত, কিন্তু বাবা ফেসবুকে দেখা যাচ্ছে না। কিন্তু 14ই ফেব্রুয়ারিতে যে ভ্যালেন্টাইন্স ডে না কি বলছে, গোলাপ দিতে হয় একজন নারী একজন পুরুষকে, এটা খুব দেখা যাচ্ছে। একজন বলছে যে হুজুর এই 14ই ফেব্রুয়ারিতে কি আছে, বলে না মোবাইলে খুব দেখতে পাচ্ছি। আমি বললাম যে তোর কোনো গার্লফ্রেন্ড আছে? বলেন না। বলে নতুন কোন সম্পর্ক চলছে? বলেন না। বলে খেপা কথাকার, তাইলে ওইদিকে তোর টেনশন করে কোনো লাভ নাই। 14 ফেব্রুয়ারি শবে বরাত সন্ধ্যা হইলে মাথায় টুপি দিয়ে মসজিদে চলে আসবি, নফল নামাজ পড়তে হবে। কথা বললেন না বাপজি ভাইরা? তাই ব্রাদার, এই প্রেম কিয়ামতের দিন কাজে লাগবে না। যদি নবীর সঙ্গে প্রেম করতে পারেন, নবী কাল কিয়ামতের দিনে শাফাত লাভ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে সাল্লাল্লাহু মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা একটা রুটি থেকে শত শত রুটি বানায়া দিল, সকল ছাত্ররা যেন খাইয়া পেট পূরণ করলো। স্কুল আছে জি, স্কুলের পক্ষ থেকে 500 টাকা দিল, আর ওনার পক্ষ থেকে 500 টাকা। সুবহানাল্লাহ। দেখেন নার্সারি স্কুল আছে ওনার ভাই জানেন আমার, ওনার নার্সারি স্কুল থেকে 500 টাকা, আর ওনার পক্ষ থেকে 500 টাকা, টোটাল 1000 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যা নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো গো আমার। আর একটা ছোট্ট বাচ্চা বাবা 150 টাকা দান করেছে। আল্লাহ গো, আরো বেশি বেশি করে দান করা তুমি তৌফিক ইনায়াত করে দাও। জোরে বলেন আমিন। আরে বাবা রে, একটা রুটি থেকে যখন শত শত রুটি বানায়া ফেলেছে, আজকে শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আরে বাবা, আজকে তোমার অলৌকিক দৃশ্য দেখি আজকে কোন মানুষ যদি লক্ষ্য করে, আজকে তোমাকে আক্রমণ করতে পারে। এই জন্য বাবা, আজকে মাদ্রাসায় থাকতে হবে না, যাও যাও যাও, আজকে আমি তোমাকে সুসম্মানে বাড়িতে আমি যাওয়ার অনুমতি দিলাম। যাও যাও যাও, বাড়িতে যাও, আবার বড় হইলে পুনরায় মাদ্রাসায় আসিও। বাবা, আজকে
এই মাদ্রাসা আজকে জলসা অনেক বাচ্চা আপনার পাগড়ি পাবে নাকি বলেন, দাস্তার পাবে রে বাবা। আজকে এই জায়গা থেকে আপনার কেরাতের সার্টিফিকেট নিয়ে অন্য মাদ্রাসায় যাবে বাবা, উন্নতি করার জন্য, আরো বেশি আপনার লেখাপড়া করার জন্য। ছোট্ট থেকে যে শিক্ষকেরা লালন পালন করে বড় করলো, আজকে বাপ মা চিন্তা করে আজকে শুধুমাত্র আমাদের মায়া আছে, মহব্বত আছে, আজকে আমাদের দয়া আছে এই ছাত্রের প্রতি, এই বাচ্চার প্রতি। কিন্তু আমি ওই বাপ মাকে বলবো না না না, যে শিক্ষকেরা 5 বছর 4 বছর 7 বছর ধরে আপনার লেখাপড়া শিখাইয়া বড় করলো, আজকে ওই শিক্ষকেরা ওই ছাত্রদের আপনার নিজের সন্তানের মতো মহব্বত করে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা ছাত্র যখন পাগড়ি নিয়ে মাদ্রাসা ছেড়ে চলে যায়, শিক্ষকের অন্তরখানা যেন ফেটে যায়। আজকে শিক্ষকেরা বাবা ছাত্রদের মহব্বত করে। আমরা মনে করি ছাত্রদেরকে শুধু আপনার শিক্ষকেরা শুধু শাসনই করে, না রে বাবা না। শিক্ষকেরা ভালোবাসলে, ভালো না বাসলে একটা ছাত্র কোনোদিনেও আপনার কারি হাফেজ মৌলানা হতে পারে না। দয়ার নবী বিন প্রাণ বাঁচে। এই দেখেন বাবা কি নাম, মাহবুবের স্ত্রী সুবহানাল্লাহ 500 টাকা, আর একজন 200 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই বেরাদার এই দেখেন আরেকজন এই দেখেন 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো করো মা। যোগ বাপে যোগ সন্তান এখানে ছিল, আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। ওরে মরো বলি তোরে দয়ার নবী কি আছে। এই দেখেন বেনামেতে একজন 1500 টাকা দান করেছে, বাবারে চারশায় দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে না। ও আল্লাহ, যে দান করেছে তার আত্মীয় স্বজনের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা আরো বেশি বেশি করে যেন দান করতে পারে, সেই তৌফিক তুমি দিয়ে দাও। এ বাবাজি ভাইরা, এই দেখেন আরেকজন ভাই আমার, এই দেখেন ওই 10 টাকা, আর এই দেখেন 500 টাকা, টোটাল 510 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। বাবারে আমি আপনাদের কাছে দাবি করব না, কালেকশন করব না, আপনারা যে যা পারবেন এদের খুশি হয়ে দিচ্ছেন। জেনে আপনার রিজার্ভেশন করবে, মেল কিন্তু আসতেছে নাকি বলেন, হ্যাঁ যে রিজার্ভেশন করবে অনেক মেল কিন্তু আসতেছে। আরে বাবা উনি আপনাদের কাছ থেকে আবদার করে নেবেন সুবহানাল্লাহ। এই দেখেন আরো একজন একটা কোরআন দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে নেয়, সকলে বলে আমিন সুম্মা আমিন। ওরে 10 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আরেকজন 100 টাকা দান করেছে। হ্যাঁ বাবা এই দেখে আজকে মাদ্রাসাতে যদি আপনি 1 টাকা দান করে যান, কিয়ামতের দিন মাদ্রাসা মসজিদ বাবা ধ্বংস হবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে, তুলোর মতো আপনার উড়তে থাকবে। আল্লাহ বলবে মসজিদ মাদ্রাসা তোমরা কেন ধ্বংস হও না? আজকে ওই মসজিদ মাদ্রাসা বলবে আল্লাহ গো, আজকে যারা আমাকে সময় দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যারা শ্রম দিয়ে, যারা আমাদেরকে বানিয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল হাকিম এই দেখেন 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। এই দেখেন আরেকজন মা আমার 100 টাকা দান করেছে, আরেকজন মা আমার 500 টাকা দান করেছে, সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। এই দেখেন আরেকজন মা আমার 500 টাকা দান করেছে, আল্লাহ যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ তা দানকে কবুল করে নাও আল্লাহ গো। আরেকজন এই দেখেন 150 টাকা দান করেছে। হে আল্লাহ, আজকে তোমার নবীর ঘর মাদ্রাসায় দান করতেছে, তোমার নবীর মহব্বতে আল্লাহ গো যারা দান করেছে আমার নবী মুস্তাফার সঙ্গে তাদেরকে জান্নাতি বানায়া দিও। ওরে মরো বলি তোরে দয়ার নবী। এই দেখেন মোহাম্মদ হারুন 100 টাকা দান করেছে। এই দেখেন বাবা আমাদের মায়েদের দিক থেকে একজন বাচ্চা এই দেখেন 140 টাকা দান করেছে, সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। ও হে বেরাদার, আমার প্রভু আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে আসলেন রে বাবা।
এই দেখেন রহমাতুল্লাহ মাদ্রাসা থেকে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে মা সন্তানকে জিজ্ঞাসা করে, বাবা রে আজকে তুমি বাড়িতে এসেছো কারণটা কি? এই দেখেন একজন মা আমার 500 টাকা দান করে, সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আবারও মায়েদের দিক থেকে এই দেখেন 500 টাকা দান করে কাছে স্বামী ভুল করলে ধরা খেয়ে যায় নাকি বলেন বাবা? এই দেখেন বাবা এই জন্য বিবির স্বামীর জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নিয়ে তার স্বামীকে তুমি জান্নাতবাসী করে দাও। মা জননী বলতেছে, বেটা রে আজকে মাদ্রাসা থেকে বাড়িতে এসেছো কারণটা কি? বলে মা আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি গো মা, আজকে আমার শিক্ষক বড় মহব্বত দিয়া ভালোবাসা দিয়া আজকে আমাকে বাড়িতে পাঠিয়েছে। মা গো আজকে বাড়িতে থাকিয়া কিছুদিন অতিবাহিত করিয়া আমি পুনরায় আবার মাদ্রাসাতে যাব। বেরাদার বলার উদ্দেশ্য হলো এটা, আজকে মাদ্রাসায় পড়িলে আপনার এই জগতেও কাজে লাগবে, পরের জগতেও কাজে লাগবে। সুবহানাল্লাহ। এই দেখেন একজন 600 টাকা দান করেছে। বাবা রে আজকে শুধু টাকা উপার্জন করবে, টাকা উপার্জন করবে, ওই টাকার কোনো মূল্য একদিন থাকবে না। নেপালের একজন মানুষ ডাক্তার দেখানোর জন্য সব চাইতে বড় হাসপাতালে গিয়েছে, যাওয়ার পরে ট্রিটমেন্ট করেছে, রিপোর্ট করেছে, রিপোর্ট করার পরে বলেছে ভাই আপনার রোগ ভালো হবে না। বলে কেন? বলে আপনার ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজে আছে, আপনাকে আর বাঁচানো সম্ভব নয়। বলে আমার 1 টাকা নয়, 2 টাকা নয়, 100 কোটি নয়, 200 কোটি নয়, 80,000 কোটি টাকায় আমার আছে। এই 80,000 কোটি টাকা আপনি নিয়েলেন আর আমার রোগটা আপনি ভালো করে দেন। ডাক্তার বলল 80,000 কোটি টাকা তো দূরের কথা, সারা আসমান জমিন বিক্রি করে দিলে আজকে আপনার রোগ ভালো করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে টাকা যতগুলো তার কাছে ছিল সমস্ত টাকাগুলো ছিটায় ফেলে দিল। বলে যে টাকা এত কষ্ট করে আমি উপার্জন করেছি, যেই টাকা আমার কাজে আসবে না। রুদেল থেকে উজির এই দেখেন 500 টাকা দান করেছে, যেই টাকা আমার কাজে আসবে না সারা জীবন ওই টাকার জন্য আমি সময়টা ব্যয় করলাম, আল্লাহর ইবাদত করলাম না, আল্লাহর উপাসনা করলাম না, একটা আলেম হলাম না, কোরআন তেলাওয়াত শিখলাম না, আজকে কিছুই করলাম না, শুধু টাকা আর টাকা উপার্জন করেছি। আজকে এই টাকা আমার কাজে আসলো না। আজকে যদি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতাম, যদি আল্লাহর কোরআনটা জানতাম, আজকে আল্লাহর কোরআন আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করতাম। আজকে যদি আপনি মাদ্রাসায় না পড়তে পেরেছেন, আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দিতে পারে, ওই সন্তানটা যদি আলেম হয়ে যায়, আপনি কবরে থাকবেন বাবা ঠিকই, কিন্তু ওই সন্তান রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়ে আপনার জন্য দোয়া করবে, আর আল্লাহ তাবারাক তাআলা ওই সন্তানের দোয়াকে কারেন্টের মতো কবুল করবে। সুবহানাল্লাহ। দেখেন একজন কাকি এই দেখেন স্বামীর নামে 1050 টাকা দান করেছে। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে নিয়াতে করে গেছে দান